হোমমেড সফট পাউরুটি, সহজ রেসিপিতে দোকানের মতো স্বাদ। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ঘরেই সহজ উপায়ে নরম, স্পঞ্জি এবং একেবারে বেকারির মতো পাউরুটি তৈরি করা যায়। শুধুমাত্র কয়েকটি সহজ উপাদান আর ট্রিক্স ফলো করলেই আপনি তৈরি করতে পারবেন পারফেক্ট হোমমেড ব্রেড। ভিডিওটি পুরো দেখুন আর নিজেই তৈরি করে ফেলুন পারফেক্ট ব্রেড। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি সামান্য লবণ এবং 4 চামচ পরিমাণ চিনি। আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই ব্রেডটি যদি মিষ্টি হয় তাহলে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 চামচ পরিমাণ ইস্ট। আবারও এটিকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি এতে দিয়ে দিব উষ্ণ গরম দুধ। দুধটা আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে দুধটা অ্যাড করতে হবে, কারণ সফট একটা ডো তৈরি করা খুবই প্রয়োজন। আবারও সামান্য দুধ অ্যাড করে দিচ্ছি। দুধ দিয়ে পাউরুটি তৈরি করলে পাউরুটি খুবই নরম হয় এবং সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। এখানে আমার ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার এটি রেস্টে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পর ডোটি আমার অনেকটাই ফুলে উঠেছে। এবার ডোর ভিতরে যে এয়ার তৈরি হয়েছে সেটি বের করে নিব। আবারও এটিকে ভালোভাবে মথে নিতে হবে। এখানে আমি একটা রুটি বেলা ফিরে নিয়ে নিয়েছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার ডোটি এভাবে টেনে টেনে ভালোভাবে চটকে নিতে হবে, তাহলে আরও বেশি সফট হবে এবং রুটিটিও খেতে অনেক ভালো হবে। একটু লম্বা লম্বা করে বেলে নিচ্ছি, তাহলে লেচি কাটতে সুবিধা হবে। আর এটি লেচি কেটে নিলে পাউরুটি বানাতেও সুবিধা হয় এবং পরিমাণেও সঠিক হয়। পাউরুটি বিভিন্নভাবে তৈরি করা যায়, তাহলে বাচ্চারা খুবই পছন্দ করে যদি তাদের সামনে ভিন্ন ভিন্ন ডিজাইনের পাউরুটি পরিবেশন করা হয়। এবার এটিকে আমি লম্বালম্বিভাবে একটু বেলে নিচ্ছি। তারপর এটিকে আড়াআড়িভাবে গোল করে নিব। এবার এটিকে দড়ির মতো তৈরি করতে হবে। এক মাথা ভালোভাবে পেঁচিয়ে তারপর ছেড়ে দিলে আর এক মাথা অটোমেটিক প্যাচ হয়ে যাবে। এভাবে একটা শেপ তৈরি হবে। আবার একটি বানিয়ে দেখাচ্ছি। এভাবে আমি একে একে সবগুলো পাউরুটি তৈরি করে নেব। এবার একটি প্লেটে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমি একে একে পাউরুটিগুলো এর উপর রেখে দিব এবং রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। তাহলে পাউরুটি আবার একটু ফুলে উঠবে। পাউরুটি এখানে অনেকটাই ফুলে উঠেছে। এবার এটিকে আমি বেক করে নেব। তার আগে আমি একটু দুধ ব্রাশ করে দিচ্ছি, তাহলে পাউরুটির কালারটা অনেক সুন্দর হবে। 40 মিনিট বেক করার পর আমার পাউরুটি রেডি হয়ে গেছে। অনেকটাই সফট হয়েছে এবং দুধ দিয়ে তৈরি করার ফলে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এবং খেতেও ভালো লাগবে। এবার আমি সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি, তাহলে পাউরুটি অনেক সময় নরম থাকবে। কিছুটা পাউডার চিনি ছিটিয়ে দিয়েছি।